মার্কো রুবিও বলছেন যে ভারত যে তেল রাশিয়ার কাছ থেকে ক্রয় করে ব্যাপারটি যৌক্তিক। কারণ ভারত তার নাগরিকদেরকে কম টাকায় জ্বালানি সেবা দেওয়ার জন্য যেখান থেকে সস্তায় তেল পাবে সেখানেই কিনবে। এই বিষয়টি মার্কো রুবিও বোঝেন। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে কিন্তু ভারতের কাছ থেকে এই তেল বিক্রি করে রাশিয়া যে টাকা পায় তা দিয়ে রাশিয়া তার যুদ্ধ ঠিকঠাক মতো পরিচালনা করতে পারে। অর্থাৎ রাশিয়া যে তেল বিক্রি করে যে টাকা পায়, অর্থাৎ রাশিয়া যে জ্বালানি বিক্রি করে যে টাকা পায়, সে টাকা দিয়েই যুদ্ধটাকে টিকিয়ে রাখতে পেরেছে বলে এখন পশ্চিমা বিশ্ব মনে করে। ফলে সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এরই মধ্যে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা সময়সীমা বেঁধে দিয়েছেন 10-12 দিনের, যার মধ্যে কয়েকদিন চলে গেছে। এর মধ্যে যদি রাশিয়া একটা যুদ্ধবিরতি না করে, তাহলে যেসব দেশ রাশিয়া থেকে তেল, খনিজ ইত্যাদি বিষয় আমদানি করে, অর্থাৎ রাশিয়া যাদের কাছে পণ্য বিক্রি করবে, তাদের উপরেই নিষেধাজ্ঞা আরোপ করা, অতিরিক্ত শুল্ক আরোপ করার একটা ঘোষণা, একটা হুমকি ডোনাল্ড ট্রাম্প দিয়ে রেখেছেন।